আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর ব্রেকিং খবর। রাজ্যে বহুল চর্চিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হতেই এবার সামনে এলো এক চোখ কপালে ওঠার মতো তথ্য। 1,60,00,000 আবেদনকারীর মধ্যে এক ধাক্কায় বাতিল হয়ে গেল প্রায় 26 লক্ষ মহিলার নাম। হ্যাঁ, 26 লক্ষ আবেদনকারী অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়া থেকে বঞ্চিত হলে। কিন্তু কেন সরাসরি এই প্রকল্পের তালিকায় বিশাল ক্ষোভ? নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ছাড়াই বাছাইয়ের আসল এবং বিস্ফোরক কারণ খতিয়ে দিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, জনগণের ট্যাক্সের টাকা কোনো অভারতীয়দের হাতে তুলে দেওয়া যাবে না। কি এমন গলত ছিল আগের তালিকায়? কেন দরকার ছিল এই কড়া ত্রুটি? বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদনে। আজ 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গে কোটি কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রথম দিনে 1,09,92,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে দুপুরের মতোই টাকা পৌঁছে গেছে। কিন্তু খুশির খবরের মাঝেই ডামাডোল তৈরি হয়েছে 26 লক্ষ বাতিল ফর্ম নিয়ে। পূর্ববর্তী তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বদলে এই নতুন অন্নপূর্ণা যোজনা এনেছে বর্তমান বিজেপি সরকার। আর এই নতুন পোর্টালের জন্য ডাটাবেস স্ক্রুটি দিয়ে চক্ষু চড়ক গাছ প্রশাসনিক আধিকারিকদের। মুখ্যমন্ত্রী আজ খতিয়ান দিয়ে জানান, প্রায় 2 কোটি পুরনো অ্যাকাউন্ট যাচাই করার পর দেখা গেছে তথ্য চরম গরমিল ও জালিয়াতি ছিল। কেন এই ব্যাপক ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যেন এক প্রকার দুর্নীতির বিস্ফোরক হাঁড়ি হাটে ভেঙে দিলেন। শুভেন্দু অধিকারীর দাবি, আগের জমানার তালিকায় এখন প্রায় 27 লক্ষ নাম ছিল যারা আদৌ ভারতীয় নাগরিকই নন। ভোটার লিস্টে তাদের নামই নেই। অনেকে বহু বছর আগে মারা গেছেন, অনেকে রাজ্য ছেড়ে স্থানান্তরিত হয়েছেন, এমনকি অনেক জায়গায় এক নজরের নামে 3টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকত। সবচেয়ে বড় কেলেঙ্কারির কথা ফাঁস করে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের জন্য তৈরি লক্ষ্মীর ভাণ্ডার এর তালিকায় প্রায় 10 লক্ষ পুরুষের নাম ঢোকানো ছিল। এই ভুতুড়ে অভিভুক্তদের কারণেই এতদিন ক্ষমতার দরবারে তীব্র ধোঁয়া উঠছিল। এই অপচয় দেখে রাজ্যের সৎ কদরত এবং প্রকৃত গরিব মানুষ আজ সত্যি আহত ও আতঙ্কগ্রস্ত। আর সেই কারণেই এই বিপুল পরিমাণ সরকারি ক্ষয়রাতির টাকা আটকাতে কঠোর স্ক্রুটির পথে হেঁটেছে নবান্ন।